الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. खाना काबा का मंजर आए खुदा देखा मुझे, खाना काबा का मंजर आए खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दे मुझे। वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठा हो दरफ़ तेरी जब पिलाए तू मुझे। सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ পাকের লাখ করে শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র হজের মৌসুমে আমাকে আপনাকে পবিত্র ঘর আল্লাহর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে হজ। এখানে আমরা মূল কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর আলোচনা করব হজের শাব্দিক আবিধানিক অর্থ কী, পরিভাষা হজ কাকে বলে। দুই নম্বর আলোচনা করব হজ কি। তিন নম্বর আলোচনা করব হজ কার উপর ফরজ। চার নম্বরে আলোচনা করব হজ করার ফজিলত কি, হজ করলে কী লাভ। পাঁচ নম্বর আলোচনা করব যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ না করলে কি ক্ষতি। তো হজ এটা কি, হজের অভিধানিক অর্থ কি? আল হজ্জ আল কসদ। হজ আর অভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। পরিভাষা হজ কাকে বলে? পরিভাষা হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কিছু কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার ইচ্ছা করাকে হজ বলা হয়। হজ কি? হজ এটা হচ্ছে যে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, ইসলামের মূল 5টা খুঁটির একটি, ইসলামের মূল 5টা ফরজের একটি হচ্ছে হজ। হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। তো নামাজ যেরকমভাবে ফরজ, রোজা যেরকমভাবে ফরজ, যাকাত যেরকমভাবে ফরজ, তেমনিভাবে হজও একটা ফরজ বিধান। হজ কাদের উপর ফরজ? হজ এটা হচ্ছে যারা বাইতুল্লাহ যাওয়া আসার খরচ বহন করতে পারে এবং এই সময়ের মধ্যে
বায়তুল্লাহ যাওয়া থেকে আসা পর্যন্ত এই সময়ের মধ্যে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে যেতে পারে, এরকম সামর্থ্য যাদের আছে তাদের উপর হজ করা ফরজ। তো এই হজ এটা যাদের উপর ফরজ তারা হজ করা একান্তই তাদের জরুরি কর্তব্য। যদি যার উপর হজ ফরজ হয়েছে সে হজটা অবশ্যই করতে হবে, চাই তার যত কাজেই থাকুক না কেন। যদি হজ না করে তাহলে তার জন্য হাদিসের মধ্যে অনেক হুমকি এসছে। এই জন্য আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমরা সব এরা হজ করব, যাদেরকে তৌফিক দেয় নাই এরও দোয়া করব যাতে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয় বায়তুল্লাহ যাওয়ার, খানায় কাবা দেখার, হজ করার। আল্লাহ যেন আমাদের কাউকে হজ না করে মৃত্যুবরণ না করে, সকলে বলি আমিন। তো এই হজ কেন করব? হজ করার ফজিলত কি? আল্লাহ তাআলা বলেন তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো। কেন? যে লাগাতার হজ এবং উমরা করবে, এই হজ এবং উমরা তোমাদের গুনাহগুলোকে, তোমাদের দরিদ্রকে একবার মোচন করবে। قال الله تعالى في القرآن الكريم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন তোমরা হজ এবং উমরা করতে থাকো, এই হজ এবং উমরা তোমাদের গুনাহগুলোকে, তোমাদের দরিদ্রকে মোচন করবে। সুবহান। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের ফজিলত قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মকবুল হজের ফজিলত, মকবুল হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। সুবহান। এই জন্য আমরা যারা হজে যাব আমাদের হজটা মকবুল কীভাবে হবে? আমরা সেখানে গিয়ে কোনো অশ্লীল কথা বলবো না, সেখানে গিয়ে ঝগড়া করবো না, সেখানে গিয়ে গীবত করবো না। সেখানে শুধু আমরা যে ইবাদতগুলো করার বিধান আছে, যেরকমভাবে বায়তুল্লাহর তাওয়াফ করা, যেরকম সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া করা, এবং মুজদালিফা অবস্থান করা, মিনাতে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো, হাদি ফেরা জবাই করা ইত্যাদি, এই কাজগুলোর মধ্যে আমরা মশগুল থাকবো, জিকির আজকারের মধ্যে মশগুল থাকবো, ইবাদতের মধ্যে মশগুল থাকবো, বেশি বেশি তাওয়াফ করার মধ্যে মশগুল থাকবো। তাহলে আমাদের হজটা মকবুল হবে। আর মকবুল হজের ফজিলত একমাত্র জান্নাত। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের কি ফজিলত? قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, তার হজের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ না করে, তার হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম না করে, সে হজ থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে গেছে। সুবহান। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা এই ফজিলতগুলোর দিকে তাকাই আমরা হজ করার চেষ্টা করব। আর যারা হজ করবে না তাদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক হুমকি এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا أو نصرانيا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বাইতুল্লাহ যাওয়ার, সে যদি হজ না করে মারা যায় তো আমি রাসূল জানি না সে কি ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল। নাউযুবিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এরকম কান্নাকারি করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলে তিনি মৃত্যুবরণ করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উম্মতের জন্য কান্না করতে করতে বুক ভাসাই দিয়েছেন, ওই রাসূল বলতেছে যদি হজ না করে মারা যায় সে যেন আমার উম্মতের অন্তর্ভুক্তই না, সে যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিল না, সে ইহুদি হয়ে মরিল না, নাসারা মরিল না, আমি রাসূল জানি না। এই জন্য আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করার চেষ্টা করব। এবং যারা হজে যাবেন তারা খাস করে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। কেন? রওজা মুবারক জিয়ারত করার অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد موته فكأنما زارني في حياتي।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করল, সে যেন জীবিত অবস্থায় আমি রাসূলের জিয়ারত করল, আমি রাসূলের সাক্ষাৎ করল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলে কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল তার জন্য আমি রাসূল সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহান। অর্থাৎ কিয়ামতের মাঠে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, রওজা মুবারক জিয়ারত করব। তো এই হজ এটা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা অবশ্যই হজ করবেন। অনেকে আমরা ধারণা করি, আমরা বলি যে এখন মেয়েকে বিবাহ দেওয়ার দরকার, এখন ঘর করার দরকার, ইত্যাদি ইত্যাদি বাহানা দিয়ে আমরা যাই না। না, যখনই আপনার উপর হজ ফরজ হয়ে গেছে তখনই আপনি হজ আদায় করতে হবে। এরকম কোনো বাহানা চলবে না। যদি আল্লাহ না করুক আপনি হজ না করে মারা যান, তো আল্লাহ তাআলার দরবারে কী জবাব দেবে? তো যে হজের আয়াত এবং হাদিস থেকে যে ফজিলতগুলো আমরা জেনেছি, এই ফজিলতের আলোকে আমরা সকলে হজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।